উহুদ যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে সাময়িক পরাজয় দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হলেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকে আহত হলেন, ৭০ জন সাহাবী শহীদ হলেন। এরপরে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেররা যখন মক্কায় ফিরে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর আবু সুফিয়ান বলতেছে যে আমরা জয়ী হলাম, কিন্তু কি করলাম, মুহাম্মদকে তো হত্যা করতে পারি নাই, আমরা তো মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারি নাই, তাহলে কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে চলো আমরা আবার গিয়ে তাদেরকে আক্রমণ করি, যেহেতু তারা এখন আহত অবস্থায় আছে, তারা এখন হতাশাগ্রস্ত অবস্থায় আছে। এইটা ধারণা করে তারা আবার সামনের দিকে অগ্রসর হলো। কিছু দূর আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভয় ঢুকাই দিলেন। যে আবু সুফিয়ানের মনের ভিতরে তখন এইটা তৈরি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় এখন আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করবেন। মুসলমানরা এই আহত অবস্থায় যদি আমরা তাদের কাছে আবার যাই, তাহলে তারা দ্বিগুণ শহীদ স্প্রিয়া নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, সুতরাং আমরা পারবো না। এই ভয়ে তারা আবার কি মক্কার দিকে রওনা দিলেন। তবে রওনা দেওয়ার আগে মদিনার দিকে যাচ্ছে এমন একটা কাফেলার কাছে একটা গুজব ছড়িয়ে দিয়ে গেল যে তুমি মদিনায় গিয়ে বলবা যে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা আবার মদিনা আক্রমণ করতে আসতেছে। তো এই যে আবু সুফিয়ান আবার পুনরায় আক্রমণ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। সেই কথা আল্লাহ বলতেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। অচিরেই আমি রব্বুল আলামিন কাফেরদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। একই রকম কাজ বদরের প্রান্তরে হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফালে বর্ণনা করেছেন, কুল ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা ঈমানদারদেরকে শুধু সাহস দিয়ে যুদ্ধের ময়দানে ধরে রাখো, আমি রব্বুল আলামিন খুব শীঘ্রই কাফেরদের অন্তরে ঈমানদারদের ভয় সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল একটা মুজিজা দিয়েছেন, সেটা হলো যতগুলো যুদ্ধে আমরা অংশগ্রহণ করি না কেন, শত্রু আমাদের থেকে অনেক দূরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অন্তরে আমাদের ব্যাপারে ভয় সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ বলতেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আমি রব্বুল আলামিন কাফেরদের মনের ভিতরে ভয় সৃষ্টি করে দেব, কারণ তারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, এমন সব বিষয়ের শরীক করে যেই বিষয়গুলোর ব্যাপারে আসমান থেকে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাজিল হয়নি। ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের বাসস্থান হলো জাহান্নাম। ওয়া বি'সা মাসওয়াল জালিমিন, জালেমদের বাসস্থান কতই না নিকৃষ্ট। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইযনিহি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, উহুদের প্রান্তরে আমি রব্বুল আলামিন আমার ওয়াদাকে পূর্ণ করেছিলাম। ইয তাহুসসুনাহুম বিইযনিহি,
আমি আল্লাহর নির্দেশে তোমরা শত্রুদেরকে হত্যা করতেছিলে। প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় হয়েছিল না, মুসলমানরা কাফেরদেরকে একেবারে ছত্রভঙ্গ করে ফেলতেছিলেন। তা আল্লাহ বলতেছেন আমি তো আমার ওয়াদা পূর্ণ করেছিলাম, তোমরা তাদেরকে কতল করতেছিলে আমি আল্লাহর নির্দেশে। হাত্তা ইজা ফাশিলতম, এরপরে যখন তোমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলে, ওয়াতানাযাতুম ফিল আমরি, নির্দেশের ব্যাপারে যখন তোমরা মতবিরোধ করলে, তার মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে জাবালে রুমাতের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাই না? তোমরা এখান থেকে নামবা না, সরবা না, জাবালে আইন। যখন বিজয় হয়ে যাচ্ছে আল্লাহ বলতেছেন তোমরা এবার দিশেহারা হয়ে গেলে যে আমরা কি গনিমতের মাল কুড়াতে নামবো কি নামবো না। ওয়াতানাযাতুম ফিল আমরি, এই ব্যাপারে তোমরা মতভেদ করলে। অল্প কয়েকজন জাবালে রুমাতের পিতর উপরে ছিল, আর অধিক অংশই তোমরা নেমে গিয়েছিলে। ওয়াসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো গনিমতের মাল যখন তোমরা দেখলে তখন রসুলের নির্দেশ তোমরা অমান্য করলে। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমাদের ভিতর কেউ কেউ তখন তোমরা দুনিয়া তালাশ করতে নেমে গেলে, আর কিছু মানুষ জাবালে রুমাতের উপরে ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল আখিরাত, তারা দুনিয়ার গনিমত কুড়াতে যায় নাই। কিন্তু তোমাদের অধিক অংশই যেহেতু তোমরা দুনিয়ার গনিমত কুড়ানোর জন্য নেমে গিয়েছিলে, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, তখন আমি রব্বুল আলামিন তোমাদের থেকে জয়টাকে সরাই দিলাম। তোমাদের বিজয় হচ্ছিল এটা আমি রব্বুল আলামিন সরাই দিলাম। লিয়াবতালিয়াকুম, যাতে করে তোমাদেরকে পরিপূর্ণরূপে পরীক্ষা করা যায়। আমি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য তোমাদের থেকে এই বিজয়টাকে ছিনিয়ে নিয়েছিলাম। তবে ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই সাময়িক পদস্খলনকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, কারণ আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের প্রতি বড়ই দয়াশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম, কারণ আমি তোমাদেরকে একটু ঝালাই করে তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছি। إذ تسعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم إذ تسعدون, যখন তোমরা পাহাড় বেয়ে উঠতেছিলে, পিছন থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি যখন পিছন দিক থেকে আক্রমণ করলেন, 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, তখন বাকি সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াইতে লাগলেন, পাহাড় বেয়ে বেয়ে উঠতে লাগলেন। উহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা। এই পাহাড় বেয়ে বেয়ে যখন উঠতেছিলে তখন তোমাদের রসুল নিচেই ছিল। রসুলের সঙ্গে এই 700 জন, 1000 জনের 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে গেল, বাকি ছিল 700 জন। এই 700 জনের মধ্যে রসুলের সঙ্গে মাত্র 12 মতান্তরে 13 জন ছিল, আর বাকি সব ছত্রভঙ্গ হয়ে যখন দৌড়ায় দৌড়ায় পাহাড়ে উঠতেছিল, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইস্তুসিদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা পাহাড় বেয়ে উঠতেছিলে কারোর দিকে তোমরা তাকাচ্ছিলে না। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আর রসুল নিচের থেকে তোমাদেরকে ডাকতেছিলেন। রসুল ডাকতেছেন কিন্তু ওরা ডাক আর শুনতে পারতেছে না। فأصابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم, সুতরাং তোমাদের উপরে দুঃখের উপরে দুঃখ নেমে আসলো। তার মানে এক, তোমরা পরাজিত হলে, 2 তোমাদের মাঝে গুজব ছড়িয়ে দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হলেন। 4, তোমাদের ভিতর থেকে 70 জন শহীদ হয়ে গেল। তোমাদের ভিতর থেকে আরও অসংখ্য মানুষ তোমাদের ভিতর থেকে যারা আহত হয়েছিল। এই হলো এক ধরনের দুঃখ।
আর 2 নম্বরে দুঃখ হলো তোমাদের উপরে পরাজয় নেমে আসলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরাজিত করলেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমাদের কর্মের ব্যাপারে আল্লাহ সবথেকে বেশি খবর রাখেন।